রাধে রাধে গাইস, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো গাইস সুস্বাগতম 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 গাইস। তো এখানে আমি করছি তো সকাল সকালে আমি ঘুম থেকে উঠে নিজের ওয়ার্কআউট কমপ্লিট করে একটা প্রোটিন পাউডার নিয়েছিলাম। যে প্রোটিন পাউডারটা কিন্তু আমি পুরো সম্পূর্ণ ঘরে বানিয়েছি। অন্যদিন আমি রেসিপিটা অবশ্যই শেয়ার করবো যদি তোমরা জানতে চাও। তো এখানে সকাল সকালে কি করছি মাছ কাটছি। হ্যাঁ, 3টে বিশাল বড় সাইজের শোল মাছ, যেটা কাটতে আমার অবস্থা পুরো বেহাল হয়ে গেছিলো। মাছগুলো এত পরিমাণ লাফাচ্ছিল যে কাটতে আর শোল মাছ তো ভীষণ ওর গায়ে ভীষণ স্লিপ থাকে, তো এগুলো কাটতে ভীষণ অসুবিধা হচ্ছিলো। তার জন্য খুব সুন্দর করে ছাই মাখিয়ে মাছগুলো আমি কেটে নিয়েছি। তো মাছ কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে কিন্তু ওই বাগানে চলে যাবো। বাগানে কিন্তু বিনস তুলবো, কারণ মা আলু আর ওই বিনস দিয়ে একটা ওই শোল মাছের যে তরকারিটা ওটা করবে। আর এখানে এসে দেখি সাঞ্চে শাক হয়ে আছে। তো সাঞ্চে শাক তো আমাকে তুলতে হবে, এটাকে ছাঞ্চে শাক বলে বাই দেবে। তো এখানে এসে দেখি পুরো পাতায় ঢাকা, বিন কড়াইগুলো পাতায় ঢাকা, বিন কড়াইয়ের যে পাতাগুলো হয়েছে। তো এখানে আমি কিছুটা বিন কড়াই তুললাম, অল্প করেই তুলবো, বেশি তুলবো না, কারণ মাছ দিয়ে ঝোল হবে তো বেশি লাগবে না। আর এখানে দেখো আমি কথা মতো ছাঞ্চে শাকও তুলে নিয়েছি আর সজনে ফুলও গুঁড়িয়েছিলাম। তারপরে বাড়ি এসে সব কিছু কেটে কুটে গুছিয়ে একদম ধুয়ে দাঁড়ে পরিষ্কার করে রেখে দিয়েছি খুব সুন্দর করে। এখানে মাছ আর চিংড়িটাও কেটে নিয়েছি, সমস্ত রকম দুপুরে যা যা রান্না হবে সব কিছু কেটে কুটে গুছিয়ে রেখে দিয়েছি। এখানে কিন্তু পকোড়া হবে। আর বাই দ্য ওয়ে গাইস, আজ কিন্তু হোলি, তো সবাইকে জানাই হ্যাপি হোলি। আর এখানে আমার দিদির ছেলে আর দাদার মেয়ে কিন্তু এসেছিলো আমাকে রং মাখাতে। ওরা কিন্তু সাথে করে মিষ্টি আর লাড্ডু নিয়ে এসেছিলো। আর এই মিষ্টি আর লাড্ডু খেতে তো খুবই ভালো লাগে, আর সব থেকে সত্যি কথা বলতে আমার লাড্ডু খেতে খুব ভালো লাগে। তো ওরা আমার জন্য নিয়ে এসেছিলো আর রং মাখাতেও এসেছিলো। তো ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও গাইস। তো টাটা, দেখা হচ্ছে নতুন আরও একটি ব্লগে। আমার ব্লগটা যদি ভালো লাগে গাইস প্লিজ লাইক গাইস লাইক। আর এখানে দেখো আমি হ্যাংলার মতো মিষ্টি খেয়ে নিচ্ছি। তো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে।